সুপ্রভাত বন্ধুরা। আজকে হচ্ছে শনিবার, সরি ভুল বললাম, রবিবার। আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো সকাল সকাল আমি বজরঙ্গবলীর মুখটা দেখে দিনটা শুরু করি, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর যেহেতু আজকে ভালো দিন, তাই সকাল সকাল আজকে আমি বিছানার চাদরটাও পাল্টে নিলাম। ও আজকে ঠাকুমার ছেলেটা ঠাকুমার কাছে শুয়েছিল, তাই আজকে বিছানা তুলতে অসুবিধা হয়েছে, চলে এসেছে। বিছানাটা এবার গুষ্টি বেঁচে দেবে। তো আমি ওকে বললাম, বাবু একটু পড়তে বসতে। ও দেখছে যে ওর নাগাল পাচ্ছে না, উঠতে পারছে না। তো আমি এদিকে জল ভরে নিচ্ছি, এবার স্নান করে নেবো, নিয়ে তারপরে পুজো করবো। তো চলো আমি জল ভরে দেবো, জামা আছে কেচে নিয়ে স্নান করে নেবো। স্নান করে নিয়ে এবার স্নান করা হয়ে গেছে। এবার প্রচুর জল তেষ্টা, সকাল থেকে কিছু খাই না, তো জল তেষ্টা পেয়ে গেছিলো, প্রচুর জল খেয়ে নিলাম। কিন্তু এরকম এখানে আমি তো বলেছিলাম একটু ফুল নিয়ে আসতে পুজোর জন্য। এখানে ফুল একদমই পাওয়া যায় না। তো আমি বললাম একটা গাঁদা ফুলের চেন নিয়ে আসো, আজকে দেবো, কালকে রাখবো, তারপরে দুদিন পর বা শুকিয়ে গেলে ফেলে দেওয়া হবে। ফেলে না দিলে বা সেই বীজ করে রেখে দিলেও হবে। তো যাই হোক, দেখা যাবে যেরকম হবে সেরকম রেখে দেবো। ফুলগুলো খুলে রাখছি, একটু হাওয়া পাক। দেখি একটা বড় মতনই চেন দিয়েছে, তো এটাই আজকে পুজোতে ব্যবহার করবো। এটা আজকাল দুদিন রাখবো, প্রতিদিন তো কেনা সম্ভব নয়। এই প্যাকেটের মধ্যে ভরে রাখলাম, কালো ক্যারেটটা সরিয়ে দিলাম। এটা এখানে এখন কোণের মধ্যে রেখে দিই। এই যে পুজোর জলটা নিয়ে আসি। এক হাতে করে ভিডিও করা, এক হাতে করে এডিট করা, সবই অসুবিধা। তাই পুজো করার ভিডিওটা তোমাদের আমি দেখাতে পারলাম না। আজকে আমি ওকে লাড্ডু আনতে বলেছিলাম গাঁদা ফুলের মালার সঙ্গে, তো আনতে ভুলে গেছে, তাই নকুলদানাই আমার ভরসা। তো আমার থেকে পুজো করার পর আমি মা কালীকেও দিয়ে দিয়েছি অনেক কটা ফুল, সবাইকেই দিয়েছি, বাকি কাউকে দিইনি। তো চলো এবার বাদবাকি কাজগুলো করি। তখন 9:05 একটু কুমড়োর তরকারি আর একটু লুচি বানাবো। তো কুমড়োর তরকারি কেটে নিয়েছি, আর লুচিটা বানাতে লাগবে। এই লুচি বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি, অল্প ময়দা অল্প আটা, এই দুটো নিয়ে লুচিটা বানাবো। তো আটার পরিমাণটা খুবই অল্প, ময়দার পরিমাণটাই বেশি দেবো, দিয়ে লুচিটা বানাবো। বেশি করবো না, কারণ আমি খাবো না লুচি, আমার লুচি হজম হয় না, খেলেই অম্বল হয়ে যায়। আর দুই বাবা ছেলেদের খাবে। তো চলো আমরা বানিয়ে নিই লুচিগুলো। বেশি লুচি করলে থেকে যাবে, নষ্ট হবে, বাসি লুচি খেতেও পারি না, কিছু না। তো ফালতু বানিয়ে তো বেশি লাভ নেই, অল্প করেই বানাবো, অল্প করেই খাবো। ওরা দুজনেই খাবে, আমি আর খাবো না। তো এখানে আমি লুচি বানানোর জন্য নিয়েছি অল্প চিনি, অল্প নুন, অল্প খাবার সোডা, হলুদ, একটু কালো জিরে আর সর্ষের তেল, আর অল্প 2-4টে কি 10-12টা মতন জোয়ানের দানা। তো মেখে টেখে নিয়ে এরকম আমি বেলে নিয়েছি। ওই মোটামুটি 12-13টার মতনই হয়েছিল। যাই হোক, দুজনের মোটামুটি হয়ে যাবে। কম একটা দুটো হয়তো কম পড়বে, কারণ লুচি তো সবাই একটু বেশিই খায়। তো এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আজ কথাগুলো বড্ড উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আমার, কেন কে জানে, মনটাও ভালো নেই আজকে। তারপরে এখানে লুচিগুলো প্রথমকার লুচিটা আমার কাছে জন্মে কোনো দিন ঠিকঠাক হয় না। কেন হয় না, কী যেন হয় না, নাকি সবারই হয় নাকি আমার হয়, তাও আমি জানি না। তবে এটা অর্ধেক ফুলেছে, অর্ধেকটা ফুললো না, ওই কোণের দিকটা ফুললো না। কেন ফুললো না কে জানি, কোন সুতোটার অভাবে। তো যাই হোক, একটা না ফুললে কী হয়, পরবর্তী লুচিটা কিন্তু বেশ ভালোই গোল গোল হয়ে টুকবো টুকবো হয়ে ফুলেছে। তো চলো, ফুলকো লুচি হয়ে গেছে আমার, আমি আরেকটা দিই। যা, এটা সিঙ্গারা হয়ে গেল। যাই হোক, মৌকা। ওইদিকে আমার লুচি কমপ্লিট, এদিকে আমি তেলের মধ্যেই মশলাগুলো দিয়ে শর্টকাটে ফাঁকিবাজ করে রান্নাটা করে নিচ্ছি। তো রান্নাটা করে নেওয়ার পর আমি এর মধ্যে কুমড়ো আলু কেটে রাখাগুলোকে দিয়ে দেবো, যাতে বেশি নাড়তে না হয়। আজকে আমি চেষ্টা করি সিম্পলভাবে রান্না করার। আজকে ভিডিও করতে ভালো লাগছে না, তো একটা বিশেষ দিন, অন্যবারে আগের বারের মতন এত ভালো করে করতে পারিনি, এবারে মোটামুটিভাবে করেছি। করার পরে তরকারিটা বসিয়ে দেওয়ার পরেই আমি জবা গাছগুলো একজনের কাছে চেয়েছিলাম, তো আমাকে বললো আমি চারা বের করে দেবো তোমাকে। আসলে ওদের একটা ফুলের নার্সারি আছে, তো ওদের কাছ থেকে আমি চেয়ে নিয়ে এসেছিলাম। আমি একদিন বেড়াতে গেছিলাম, তখন দেখেছিলাম বেশ রঙের জবা ছিল, তো আমি তাকে চেয়েছিলাম। তো এটা হচ্ছে গিয়ে গোলাপি রঙের জবার মাঝখানে লাল রঙের বিট থাকবে। আর এখানে 3 রকমের, এটা গোলাপি, এটা না, এটা গোলাপি না, এটা লাল, এটা হলুদ, আর এইটা বললো মিক্সড কালার। এবার জানি না এখন কোনটা কী কালার, ভুলে গেছি। বলেছিল, আমি ভুলে গেছি। ভালো হয়েছে, এবার লাগিয়েছি। তো আজকে মাঠে আনতে এক খিটকাল হয়েছিল, মাঠেই যাই থেকে আমি মাঠেই চেয়েছি, মানে বুঝতেই পারিনি, ঢেলাগুলো নিয়ে চলে আসি। আবার গেছি, দিয়ে এই বস্তাতে করেই আমাকে গুঁড়ো মাটি তুলতে বস্তার মধ্যেই বসিয়ে দিয়েছি, আর আমি বস্তা তুলতে পারিনি। ওই দেখুন, এরকম ঢেলা মাঠে আমি নিয়ে এসেছিলাম। তো এসে দেখছি সবজি নেই, রান্না করবো কি, সবজি নেই। আর বাজারগুলো এমন করেছে, মাথাটা আমার অটোমেটিক গরম হয়ে গেছে। এই দিয়ে কি রান্না করা হয় বলো? তো আমি ওকে বললাম, এই দিয়ে তো রান্না করা হবে না, যাও একটু বাজার করে নিয়ে এসো। এই আছে পই, একটা বড়ার, কটা আমড়া, আর টমেটো, আর হাফ আম। এই দিন কি রান্না করবো বলো? তারপরে আজকে বলছি আমি নিরামিষ খাবো। তো বেশ, নিরামিষ রান্না না হয় আমি করেই দেবো, কিন্তু এই দিয়ে কী রান্না বানাবো? টমেটোর ঝোল না পইয়ের ঝোল? তো যাই হোক, পইয়ের ঝোল তো খাবেও না, কিছুই না, সে আমাকেই খেয়ে উদ্ধার করতে হবে। তো আমাকে যখন খেতে হবে, এরকম রান্না করতে লাভ নেই, দুজনে মিলে খাবো, সেরকম রান্না করতে হবে। আমি বললাম, বেশ ঠিক আছে, রোদে একটু যাও, কষ্ট করে নিয়ে এসো। নিরামিষ খাবে বলে বাবু পনির নিয়ে এসছে। পনিরটাকে আমার ছেলে কুচি কুচি করে কেটেছে, আর 2-4টা পনির খেয়েও নিয়েছে। কেমন লাগলো খেতে কী জানি। একটু শাক আনতে বলেছিলাম, একটু শাক নিয়ে এসছে। শাক, পনির, আর এই পটল দিয়ে, আলু দিয়ে, পনির দিয়ে বানাবো। আর এখানে মুসুর ডাল ভিজিয়েছি, মুসুর ডালের বড়া করব। বড়া করে একটু টক করার ইচ্ছা আছে, তুই সময় পাই তুমি টক করবো, না হলে করবো না। আর এদিকে ঢ্যাঁড়স ভাজা, করলা ভাজা, পটল ভাজা, আর
শাক ভাজা করবো আর বড়া ভাজা, ব্যাস এই 5 রকমের ভাজা আর হচ্ছে তরকারি, আর তো মুগের ডাল আছেই। এই দেখো এখানে 5 রকমের ভাজা আমার কমপ্লিট, আর এদিকে পটল আলু পনির দিয়ে তরকারিটাও আমার হচ্ছে গিয়ে কমপ্লিট। আমি আর ডাল করিনি, কারণ আমার প্রচণ্ড গরম লাগছিলো আর অনেকটা বেলাও হয়ে গেছিলো। বললাম যে একটু যাবো, সময় নেই, আর দেখো পই দিয়ে ডাল দিয়ে তরকারি করে দিয়েছি, আলাদা করে ডাল করে নিয়ে আমাকে খেতে বসে বললো আমাকে খেতে দিতে তাড়াতাড়ি। তো ওকে দেখো খেতে দিলাম, কিন্তু সবই নিয়েছে, তরকারি পই তরকারিটা নিল না। তো ভালো করে খেলেও না, ডিউটি চলে গেল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই কমপ্লিট।